ডিসিএস প্রিলি প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন? তাহলে চলুন একটা স্মার্ট কৌশল নিয়ে কথা বলা যাক। বিসিএস প্রিলি মানে কিন্তু বিশাল এক ব্যাপার, 200 নম্বরের পরীক্ষা, অনেকগুলো সাবজেক্ট। এত কিছু পড়ার চাপে অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না যে শুরুটা করবেন কোথা থেকে। দেখুন, আসল ব্যাপারটা শুধু বেশি পড়া না, বরং স্মার্টলি পড়া। সব সাবজেক্ট তো আর একভাবে পড়লে চলে না। এই জন্যে প্রথম কাজটাই হল সাবজেক্টগুলোকে দুইটা আলাদা ট্র্যাকে ভাগ করে ফেলা। একদিকে আছে স্ট্রাকচারাল বা নিয়মকানুন নির্ভর সাবজেক্ট, আর অন্যদিকে আছে মুখস্থ করার বিষয়গুলো। স্ট্রাকচারাল ট্র্যাকের সাবজেক্ট হলো এই চারটা। এখানে মূল ব্যাপারটাই হলো ভিতরের নিয়মটা বোঝা। এখানে শুধু উত্তর মুখস্থ করে আসলে কোনো লাভ নেই, প্রত্যেকটা সাবজেক্টের গ্রামার বা মূল ভিত্তিটা ধরতে হবে। আর মেমোরাইজেশন ট্র্যাকে এখানে আছে মূলত এই তথ্য নির্ভর বিষয়গুলো। এই সব সাবজেক্টে সফল হওয়ার মানে হল প্রচুর তথ্য মনে রাখা আর সেটা ধরে রাখা। আচ্ছা, সাবজেক্ট তো ভাগ করা হলো, এখন প্রশ্ন হলো পড়ার জন্য সঠিক বই কোনটা? পড়াশোনার জন্য মূলত দুই ধরনের বই কাজে লাগবে, একটা হলো বিস্তারিত গাইড আর একটা ডাইজেস্ট। একটা বিষয়ের গভীরে যাওয়ার জন্য বাজারে প্রচলিত এই গাইডগুলো থেকে যে কোনো একটা সিরিজ বেছে নিলেই হবে। কিন্তু অ্যাসিওরেন্স ডাইজেস্টের কাজটা আবার ভিন্ন। এটা হলো সবকিছুর একটা কুইক রিভিউ দেওয়ার জন্য। এই সব কিছু মিলিয়েই আমাদের প্রস্তুতির প্ল্যানটা হবে। তো চলুন পুরো ব্যাপারটা একটা 3 ধাপের অ্যাকশন প্ল্যানে দেখে নিই। পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। প্রথমে সাবজেক্ট ভাগ করা, তারপর বই সিলেক্ট করা, আর সবশেষে প্ল্যানটা কাজে লাগানো। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো পুরো সিলেবাসটাকে ওই দুইটা ট্র্যাকে, স্ট্রাকচারাল আর মেমোরাইজেশন, ভেঙে ফেলা। এরপর দ্বিতীয় ধাপে বিস্তারিত পড়ার জন্য যে কোনো একটা গাইড সিরিজ আর সাথে রিভিউয়ের জন্য অ্যাসুরেন্স ডাইজেস্টটা রাখতে হবে। আর ফাইনালি তৃতীয় ধাপে কাজে নামতে হবে, স্ট্রাকচারাল বিষয়গুলো বুঝে বুঝে পড়া আর মুখস্থেরগুলো বারবার রিভিশন দেওয়া। শেষ কথা হলো, সাফল্য কিন্তু 200 মার্ক মুখস্থ করায় না, বরং একটা জেতার মতো কৌশল ঠিকভাবে আয়ত্ত করায়।